বাংলাদেশের কথিত স্বৈরশাসক শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে নিজেই গুলি করার নির্দেশ দিয়েছিলেন। সাম্প্রতিক ফাঁস হওয়া অডিও রেকর্ড বিবিসিআই যাচাই করে তার সত্যতা নিশ্চিত করেছে। এদিকে ছাত্র জনতার আন্দোলনে মেটিকুলার ডিজাইন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে আসে এই স্বৈরশাসক। তবে তার এই মিথ্যাচার নতুন নয়। বিগত সময়ে মিথ্যা বুলি ও বানোয়াট বয়ান তৈরি করে মানুষকে ম্যানিপুলেট করত এই স্বৈরশাসক। বাংলাদেশে গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মহানায়ক ছিল এই শেখ হাসিনা নিজে। তার মিথ্যা কথা বলা এবং মিথ্যা নাটক অভিনয় দেখতে দেখতে বাংলাদেশের জনগণ টায়ার্ড, যে কারণে তার কোনো বক্তব্যের প্রতি মানুষের এখন বিন্দুমাত্র আগ্রহ নেই। বিবিসিআইয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং তারা যেখানেই তাদের পাবেন গুলি করবেন। অজ্ঞাত পরিচয় একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন। ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, গত 18 জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপ করেন। চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটিকে ফাঁস করেছেন তাই স্পষ্ট নয়। বিক্ষোভের পর থেকে শেখ হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে, যার অনেকগুলোই যাচাই করা হয়নি। গত 18 জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিং এর কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে এই রেকর্ডিং এর সত্যতা যাচাই করেছে। তারা এটিতে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম বলে তারা জানিয়েছেন। মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট। তারা বলছে ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি ও ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল। ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেছেন, রেকর্ডিংগুলো তার অর্থাৎ শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো স্পষ্ট ও সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত। ইউএস বেঙ্গল রিপোর্ট।